নামাজ পড়তে মসজিদের অজুখানায় যান মাহিন নীরব। হঠাৎ দেখতে পান ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়ে আসছে। মুহূর্তেই আশপাশের সবাই দৌড়ে পালাতে থাকে। ততক্ষণে মাহিন অজুখানা থেকে মসজিদে প্রবেশ করেন। ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে অস্ত্র দেখেও মাহিন ভেবেছেন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার তো কোনো ভয় নেই। মাহিন ভয় না পেলেও সেদিন অস্ত্র হাতে মনুষ্যত্ব হারিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। মসজিদের অজুখানা থেকে ধরে এনে চারদিক থেকে লাঠি দিয়ে তারা এলোপাতাড়ি মারতে থাকে মাহিনকে। এক পর্যায়ে তার ডান হাত ও পা ভেঙে ফেলে, নাকে ও মাথায় চাপাতি দিয়ে প্রচণ্ড আঘাত করতে থাকে। তিন তারিখ আমরা আবার পুলিশ লাইন এখানে আমাদের কর্মসূচি ছিল। ওই দিন আবার ছাত্রলীগ এবং আওয়ামী সন্ত্রাসী লীগ তারা আমাদেরকে অ্যাটাক করছিল। ওই দিনও আমি সহ আমার 3 থেকে 4 জন ফ্রেন্ড ওরা কোনো রকম একটা বাসায় ঢুকে আমরা ওখান থেকে জীবন নিয়ে ফিরছিলাম আর কি। আমাদেরকে একটা আঙ্কেল ওনার বাসায় জায়গা দিয়েছিল ওই দিন। তো ওই দিন এরপর আবার 4 তারিখ আমি কুমিল্লাতেই থাকি। আমি আর বাসায় আসি না, কারণ আমাকে বাসা থেকে বারবার না করতেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিলে গেল 4 আগস্ট ছাত্রলীগের এমন বর্বর নির্যাতনের পরও মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিলেন কুমিল্লার বরুড়া উপজেলার পশ্চিম শাইলচক গ্রামের শিক্ষার্থী মাহিন নীরব। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিলেন ঠিকই, কিন্তু তার বাম হাত ও বাম পা প্রায় অচল হওয়ার পথে। লেখাপড়া নিয়েও পড়েছেন দুশ্চিন্তায়। আমি অজুখানাতে ছিলাম, ওখান থেকে বের হতে পারি নাই ওরা যখন অ্যাটাক করছিল। পরবর্তীতে ওখান থেকে আমরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে চলে যায়, বাট আমি আটকা পড়ে গিয়েছিলাম। পরবর্তীতে আমাকে ওরা অজুখানা থেকে বের করে আনে। তখন স্পটে কোনো ছাত্র নাই, শুধু আমি। তখন ওরা আমাকে 6 থেকে 7 জন একদম ঘেরাও করে চারোদিক থেকে ওরা আমাকে অ্যাটাক করছিল আর কি। মেইনলি আমাকে ওরা লাঠি দিয়ে মারছিল, যার কারণে আমার একটা হাত, এই যে এই হাতটাতে আপনার এই হাতের আলনাটা ভেঙে যায়। এখানে আমি অপারেশন করে প্লেট বসাতে হয়েছে। তারপরে আমার পায়ের গোড়ালিতে লাঠি দিয়ে মারে, যার কারণে পায়ের গোড়ালি ভেঙে যায়। মাহিন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু তাহের স্বপ্ন দেখেছিলেন ছেলেকে ডাক্তারি পড়াবেন, জ্ঞান অর্জনের জন্য পাঠাবেন সুদূর চীনে। কিন্তু এখন সে স্বপ্ন অধরাই রয়ে গেল তার। অর্থের অভাবে মাহিনের চিকিৎসাটুকুও করাতে পারছেন না তিনি। আমার ছেলে মাহিন অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, তাকে নিয়ে আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনে সে আহত হয়েছে। তার জন্য আমার অনেক আশা ছিল। তো সরকারের কাছে আমি এইটুকু আবেদন করতে চাচ্ছি যে সরকার তার আর্থিক সহযোগিতা করবে এবং তার জীবনের নিরাপত্তা ও তার ফ্যামিলির সকলের নিরাপত্তার জন্য আমি সরকারের কাছে আবেদন করছি। মাহিন খুব ভালো ছিল, ছাত্র হিসেবে খুব ভালো, কুমিল্লাতে লেখাপড়া করে। ছাত্র আন্দোলনে যাইয়া গুরুতর আহত হয়। আল্লাহ তাদের সুস্থতা রাখুক। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কালবেলাকে জানান, গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বরুড়া উপজেলা থেকে 9 জন আহত হন। এর মধ্যে মাহিনের জখম ছিল সবচেয়ে বেশি। ভিক্টোরিয়া সরকারি কলেজে 2য় বর্ষ উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র। আমরা জানি যে তিনি অনেক জখম হয়েছে, তার চিকিৎসা চলছে। আমি এতটুকু বলতে চাই, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য যা যা করা প্রয়োজন আমরা সকল এজেন্সির সাথে কথা বলে তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কাজ করব। হাতের হাড় ভাঙ্গায় অপারেশন করে 2টি প্লেট ও পায়ে স্ক্রু বসাতে হয়েছে মাহিনের। কয়েক মাস পর ফের অপারেশন করে স্ক্রু ও প্লেট বের করতে হবে তার। মাহিন জানান, হামলাকারী ছাত্রলীগ নেতারা এখনো ধরাছোঁয়ার বাহিরে, যা শরীরের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। মোর্শেদ আলম, কালবেলা।